নবীর শরীরে রক্তাক্ত অবস্থায় সারা দেহ যখন লাল হয়ে গেল, আল্লাহর নবী জমিনে পড়ে যাওয়ার পর আরে বন্ধু যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহর নবী জমিনে শুইয়া জবানটা দিয়া একবার আল্লাহরে ডাকদা বলছেন, আল্লাহ আল্লাহ আমি পয়গম্বর রে কাদের হাতে তুমি ছাইরা দিছো। এরে বন্ধু নবীর জবানের এই ছোট্ট কথাটা আল্লাহর কাছে এমন বড় দামি হয়ে গেছে। নবী রক্তাক্ত অবস্থায় একবার শুধু আল্লাহরে বলছেন, আল্লাহ আমি নবীরে কাদের হাতে তুমি ছাইরা দিলা। আরে বন্ধু এই ছোট্ট কথার ভর এতটাই ছিল। এরে বন্ধু কিতাবওয়ালা লেখেন আল্লাহর নবীর এই ছোট্ট কথা আসমানের মধ্যে এমন ভাবে লাগছে, আসমানের এমন কোন ফেরেশতা নাই নবীর এই ছোট্ট কথাটা শুইনা নবীর জন্য চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে নাই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল আমিন সহ নবীর এই কথা শুইনা চোখের পানি ছাড়ছেন। আরে বন্ধু নবীর এই কথায় জিবরাইল আমিন নবীর সামনে হাজির হইয়া চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীরে ডাক দাও, কয় নবী গো আপনি যখনই বলছেন আল্লাহ কাদের হাতে আমি নবীরে ছাইরা দিছো, আপনার এই একটা কথায় আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ছাইরা দিছে। এ পয়গম্বর আপনার এই কষ্ট আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে নাই। নবী যারা আপনার শরীরে আঘাত করলো, যারা আপনি নবীর শরীরে রক্ত জড়াইলো, আপনি শুধু একবার আমি জিবরাইল রে বলেন না তাদের জন্য আপনি একটাবার বদদুয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েববাসীদেরকে পাহাড়ের আঘাতে পাহাড়ের মাটির চাপা দিয়া তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী সেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় চোখের পানিটা ছাইরা দিয়া জিবরাইল রে ডাক দেয়, জিবরাইল এই মানুষগুলার জন্য আমি বদদুয়া করে দিলে আমি জানি এই মানুষগুলা ধ্বংস হয়ে যাব, কিন্তু আমি নবী তাদের জন্য বদদুয়া করে যদি ধ্বংস করে দেই, আমি নবী যে কালেমার দাওয়াতের মিশন নিয়ে দুনিয়ার জমিনে আইলাম, এই মানুষগুলা যদি মারা যায় আমি আল্লাহর নবী কাদের কান পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিব। না 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 না, তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করা যাবে না। আমি নবী ধ্বংস করার জন্য নয়, কালেমার দাওয়াত মিশন পুরো করার জন্য দুনিয়াতে আসছি। জবান বন্ধ নয়, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের ১৮ নাম্বার পারার ৮ নাম্বার পৃষ্ঠার ১১ নাম্বার লাইনের ১১৫ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে আজকের এই পুটিয়া জানি এলাকার মানুষদেরকে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে খান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বললেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহ পটিয়া জানির এলাকার মানুষদেরকে দুনিয়ার পিছনে দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাক দেয়, বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি এমনে এমনে নয়, পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর একটা উদ্দেশ্য তোমাদেরকে জানাবো। তার
তার আগে যেহেতু তোমরা জানো আমি আল্লাহর কাছে ফিরবা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যেহেতু আমি আল্লাহর কাছে ফিরবা, একটা বান্দা খালি হাতে আইবা না। আল্লাহ ডাক দাও কয় কিছু না কিছু ওপটো কোন হাদিয়া আমি আল্লাহর জন্য নিয়ে আসতে হবে। এরে পুটিয়া জানির ভাই, আল্লাহ আপনারে আমারে কিছু হাদিয়া কিছু উপটোকন আল্লাহর জন্য নিয়ে যাওয়ার জন্য বললেন। আরে বন্ধু, কোন হাদিয়াটা নিয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, কোন উপহারটা নিয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, কোন বিষয়টার জন্য আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ সেটাও জানিয়েছেন। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনি এমনি নয়, পাঠানোর পিছনে যেই কারণ, আমি আল্লাহর কাছে বান্দা খালি হাতে আইবা না, কিছু হাদিয়া আমি আল্লাহর জন্য নিয়ে আসবা। আল্লাহ সেটা জানাইলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে। আল্লাহ ডাক দেয়, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, যত মাখলুকাত তুমি দেখো আর না দেখো, আল্লাহ ডাক দেয় সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ অনলি দুইটা মাখলুকের উপর একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। যেই দুইটা মাখলুকের উপর আল্লাহ দায়িত্বটা দিয়েছেন, এই দুইটা মাখলুকের নাম আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ঘোষণা করে আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না, দুইটা মাখলুকের মধ্যে একটা মাখলুকের নাম হলো জিন, আর দুই নাম্বার মাখলুকের নাম হলো ওয়াল ইনসা। আল্লাহ ডাক দেয় দুই নাম্বার মাখলুকের নাম হলো ইনসান। আল্লাহ ডাক দেয় একমাত্র জিন এবং ইনসান এই দুইটা জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ডাক দেয় এই দুই জাতি একমাত্র ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তারা করবে না। হাজার হাজার মাখলুকের মধ্যে মানুষ এবং জিনকে ইবাদতের জন্য দুনিয়াতে বানাইছে কে? আরে আওয়াজ করে আল্লাহর নাম কইলে গুনাহ নাই, জোরে বলেন কে? আল্লাহ যারা তোমার নাম কয় না তুমি তাদেরকে চিনা রাখো। আওয়াজ করে বলেন মানুষ এবং জিনকে দুনিয়াতে ইবাদতের জন্য বানাইছে কেডা? এই জবান যদি থাকে ভাব ধরে একটাও জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করে বলেন ইবাদতের জন্য বানাইছে কে? আবার বোঝেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এবার যে আমাদের এই পৃথিবীতে মাখলুকাত কত হাজার, কি বলবেন আপনারা? কত মাখলুকাত? 18,000। আপনারা আমি এটা জানি প্রচলিত ভাষা, কিন্তু অরিজিনালি কোরআন এবং হাদিসের ভিত্তিতে অরিজিনাল কিন্তু দলিল নাই যে 18,000ই মাখলুকাত। তবে পুটিয়া জানির মানুষ মনোযোগ দেন। এখন আমি 1 মিনিটের জন্য যদি মেনে নেই 18,000 মাখলুকাত, আমি আপনাদেরকে জিগাইলে কয়টা মাখলুকের নাম বলতে পারবেন আপনি? সর্বোচ্চ 100, 150, 200, 500, 1000। 1000-এর উপরে মাখলুকাতের নাম জানেন? যারা কথা কয় না 18,000ই মনে জানে। এ ভাই, আপনারা কি আমার উপর মন খারাপ করছে? এলে কথা কন না কি লিগা? কথা কইতাছেন না? আমার উপর মন খারাপ কোনো যাবে না ভাই, সময় কম, এর লিগা খুব তাড়াহুড়া। আমি আবারও বলছি, মাখলুকাত যদি 18,000 হয়, এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুককে আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই। আবারও বোঝেন, মাখলুকাত যদিও 18,000, 17,998টা মাখলুকের কোনো দায়িত্ব নাই। ওয়ানলি ওয়ান, দুইটা মাখলুককে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। এই দুই মাখলুকের নাম কি? এক নাম্বার হলো জিন আর একটা হলো ইনসান। তাদের উপর দায়িত্বটা কি? ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না। এই দুই জাতি ইবাদত করবে কার? জিন এবং ইনসান আল্লাহর ইবাদত করবে। এখন জিন সাইলেন্ট রাখলাম, জিন সাইলেন্ট মানে জিন আমরা মিনিমাইজ করে রাখলাম। এখানে আমরা যারা বই রয়েছি, যদিও জিন আছে কিনা জানা নাই, কিন্তু আমরা যারা চোখ দিয়া দেখতেছি, আমার সামনে যারা বসে আছেন আমি সহ, আমাদের নাম হলো ইনসান। আমার নাম কি? ইনসান শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দের অর্থ মানুষ। আল্লাহ ডাক দেয় মানুষ যারা, তারা কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এখন আপনাদের এই পটিয়া জানি এলাকায় আমি জানি হিন্দু ভাইরা আছে,
বলেন তো ভাই, আল্লাহ যদি মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দেয়, এই পুটিয়া জানির হিন্দু ভাইরা হ্যাঁ নাম কি? কথা কয় না। আপনারা কথা না কইলে কেমনে বুঝবো যে আমার রস বুঝতেছেন আপনারা? আমি কি আমার বাপের কথা কইতাছি? কথা কোন আমার লাগে। আল্লাহ যদি ইনসানদেরকে ইবাদতের জন্য ডাক দেয়, পুটিয়া জানির হিন্দু ভাইদের বাহ্যিক দৃষ্টি দিয়ার নাম কি? মানুষ। বৌদ্ধদের নাম কি? খ্রিস্টানের নাম কি? নাস্তিকের নাম কি? এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ ডাক দেয় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মানুষ যারা তারা অন্য কারো ইবাদত করা যাবে না। ওই ঠাকুর পূজা বাদ দেওয়ার লাগবো, ওই সমস্ত দেবদেবীর পূজা বাদ দিয়া ইল্লা লিয়াবুদুন ইবাদত করন লাগবো কার? হিন্দুরা জানো কিয়ামতের ময়দানে আল্লাহরে কইবার না পারে, আল্লাহ দুনিয়াতে মুসলমানদের কোরআনের মধ্যে দাওয়াত দিছো, আমগো দাওয়াত কই? আমি আরেকটা কথা কই আপনাদের, আপনারা মাইন্ডে নিন না, হিন্দু ভাইরা শুনলেও আমি তাদেরকে ছোট করার জন্য কথাটা বলছি না। মুসলমান যারা, তাদের জন্য গরুর গোশত খাওয়া জায়েজ না হারাম? হালাল না হারাম? আওয়াজ দিয়ে। মুসলমানদের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হিন্দুরা কয় হারাম, আর দিকে হালাল। মরা মাছ খাওয়া, মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এবার প্রশ্ন নাম্বার 4, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে হারাম যে ঠাস করে কইলেন, কোন মৌলবীর ফতোয়া কইছেন আমারে বলেন। একটা মৌলবীর নাম কোন যে হুজুর অমুক যাবার অমুক মুফতি সাহেব কইছে হিন্দু গুলিকা গরুর গোশত খাওয়া হারাম? কেউ আজ পর্যন্ত কইছে কোন ইমাম সাহেব? আপনি হারাম কইলেন কি লিগা? হেরা খায় না দেখা। এখন হেরা যদি না খায় আমগো কি? কথা কন না। এক কথায় মুসলমানের জন্য যেটা জায়েজ, পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে? আল্লাহ তো হিন্দুরে কয় নাই তুই হিন্দু গরুর গোশত খাও না। কেন না? হিন্দুর লিগা গরুর গোশত হারাম থাকলে এরা তো আল্লাহর ইবাদত করে না। কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ ওই ফুটিয়া জানির মানুষগুলা গরুর মাংস, সিনার মাংসগুলা চাবায়া চাবায়া খাইছে, আমগুলিকা জায়েজ থাকলে আমরাও ইবাদত করতাম, আমরাও খাইতাম। আর মুসলমানের জন্য পদ্মা নদীর ইলিশ খাওয়া যেমন জায়েজ, হিন্দুদের জন্য হারাম থাকলে তারা আল্লাহরে কইতো, আল্লাহ পদ্মা নদীর ইলিশ মুসলমানের লিগা জায়েজ করছে, আমগুলিকা করোনা, এর লিগা ইবাদত করি নাই। কোরআনের মধ্যে শুধু মুসলমানের ডাক যদি থাকতো, তাদের ডাক না থাকলে আল্লাহরে কইতো, আল্লাহ কোরআনে আমাদের হিন্দুদের দাওয়াত কই, বৌদ্ধের দাওয়াত কই, খ্রিস্টানের দাওয়াত কই? আল্লাহ এক কথায় ডাক দাও, বেটা দাওয়াত যদি খুঁজে না পাও, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত খোলো, আমি আল্লাহ জানাইছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান, জিন এবং মানুষকে ইবাদতের জন্য বানাইছে কে? আরেকটা আয়াত আছে পবিত্র কোরআনে, সূরার নাম সূরা বাকারা, 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ ফুটিয়া জানে মানুষদেরকে ডাক দাও, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ ডাক দাও, ইয়া মানে হে, আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায়, নাসুবুদু ইবাদত করো রব্বাকুম। কার ইবাদত? এখানে আল্লাহ মানুষদেরকে ডাক দিলেন। নাস শব্দের অর্থ যেমন মানুষ, ইনসান শব্দের অর্থও মানুষ। আল্লাহ ডাক দাও, মানুষ যারা তারা ইবাদত করবে কার? আসেন ব্যাখ্যায় যেমন যাইব না, সময় কম। তার মানে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, যারাই নিজেদেরকে মানুষ দাবি করবে তাদেরকে কোরআনে কার ইবাদতের জন্য আল্লাহ ডাক দিয়েছেন? আল্লাহ। এখন 1 নম্বরে আল্লাহ ডাক দাও, বান্দা যখন আইবা আমি আল্লাহর কাছে খালি হাতে আইও না, কিছু নিয়ে আসতে হবে, হাদিয়া। হাদিয়াটার নাম কি? অন্য কারো ইবাদত নয়, কার ইবাদত নিয়ে যাওয়া লাগবে। এখন বান্দা যে ইবাদতটা করবে, এটা কার স্টাইলে ইবাদত করবে? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে, না তারেক জিয়ার স্টাইলে, না এরশাদ চাচার স্টাইলে? ইবাদতটা কার স্টাইলে হবে? আল্লাহ জানাইছেন সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন কার স্টাইলে ইবাদত করবা, সেই স্টাইল ওয়ালা ব্যক্তির নাম আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দেখায় দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ করে উত্তম চরিত্র দিয়া একটা পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এই পয়গম্বরের স্টাইলে, এই পয়গম্বরের আদর্শে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মেনে ইবাদত করলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি দিবেন কে? এখন নবীর স্টাইলে ইবাদত করার জন্য আল্লাহ বললেন। এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর নবী কে, নবীর পরিচয় যদি জানতে চান, আমি এখন বলবো যে আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ নবীর পরিচয় দিয়া ডাক দেখায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সে
পৃথিবীতে যত মাখলুকাত আছে শুধু মাখলুকাতের নবী না, আল্লাহ ডাক দেয় পৃথিবীর জমিনে সমস্ত কিছুর জন্য, গাছ বৃক্ষ তরুলতা সহ সব মাখলুক সব কিছুর জন্য আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত করে প্রেরণ করছে কে? আর একবার আল্লাহর নামটা জবানটা খুললা কন্যা দুপুরে জোরে বলেন কে? নবী রহমাতাল লিল আলামিন, পৃথিবীর সকল কিছুর জন্য নবী রহমত। এটা আল্লাহর জবানের বর্ণনা, সূরা আম্বিয়ার 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। তবে নবী রহমাতাল লিল আলামিন কতটুকু রহমাতাল লিল আলামিন, এই ব্যাপারটা নিয়ে ছোট্ট আলোচনা। কিতাবের বর্ণনায় আসছে, আপনি আমি জানি আল্লাহর নবীরে মারার জন্য বহু কাফের বেঈমান মুশরিকরা চেষ্টা চালাইছে। বাংলাদেশে যেমন ওলামায়ে কেরামের শত্রুর অভাব নাই, নবীর জামানায় নবীর শত্রুর অভাব ছিল না। তো একজন ইহুদি, ছোট্ট একটা আলোচনা আসছে কিতাবের ভাষায়, নবী রহমাতাল লিল আলামিন প্রমাণের ছোট্ট একটু বর্ণনা। একজন ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য দীর্ঘদিনের প্ল্যান চলতেছিল তার মনের মধ্যে, যে নবীরে মারার জন্য কত কাফেররা না ব্যর্থ হইলো, আমি একটু ছোট্ট চেষ্টা করে দেখি পারি কিনা। তো ওনার ভিতরের চিন্তা, আমাদের বাংলাদেশে দেখবেন একটা কথা প্রচলিত আছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, অর্থাৎ আমার কাজের মতো কাজ হয়ে যাবে কিন্তু কেউ যেন বুঝতে না পারে। ছোট্ট ইহুদির পরিকল্পনা যে নবীরে মারবো কিন্তু ভিন্ন কায়দায়, কেউ যেন বুঝতে না পারে যে আমি নবীরে খুন করছি, আমি নবীরে মারছি। তার প্ল্যানটা কি? তার প্ল্যান হলো উনি ছোট্ট একটা কুকুর বাড়িতে লালন পালন করছে, একটা বাচ্চা কুকুর আইনা বাড়িতে লালন পালন করতেছে। কুকুরটারে শিকারি বানাইবো, কুকুরটারে বড় করব, কুকুরটারে শিকারি বানায়া বড় কইরা এই কুকুরকে এমন শিক্ষা দিবে, এই কুকুরটা যখন শিকারী হয়ে যাবে এই কুকুর দিয়া নবীরে আক্রমণ করায় আল্লাহ নবীকে দুনিয়ার থেকে বিদায় করবে। একবার নাউজুবিল্লাহ কন্যা ফুটিয়ে জানেন, মানুষ তাকায় দেখবেন কুকুর কিন্তু প্রভু ভক্ত বেশি হয়। অপরিচিত একটা কুকুরে যদি আপনি 3 দিন খাইতে দেন, দেখবেন এই কুকুর আপনার বাড়ি ছাড়বো না। 1 সপ্তাহ খাইতে দিবেন, আপনি মহব্বত করলে আপনি বাজারে গেলে কুকুরটা আপনার পিছনে পিছনে বাজার পর্যন্ত যায়, আবার ঘুরে। কথা ঠিক না? ইহুদির প্ল্যান, কুকুর একটা লালন পালন করবো, কেননা কুকুর বড় হইতে তো বেশি দিন সময় লাগে না, 2-3 মাসের মধ্যে কুকুর সবালোকে পরিণত হয়ে যায়, বড় হয়ে যায়। উনার টার্গেট বাচ্চা কুকুর লালন করব, শিকারি বানাবো, এই কুকুরে দিয়ে আক্রমণ করে নবীরে বিদায় করবো। আর একবার নাউজুবিল্লাহ কইবেন না? তো কুকুর একটা ছোট্টবেলা থেকে পড়ছে, বাচ্চা একটা কুকুরে আদর দিয়া যত্ন দিয়া খাওয়াইয়া বড় কইরা সুন্দর গোসলাসুল দেওয়াইয়া ফিটফাট করে যখন এই কুকুরটাকে যত্ন করা কমপ্লিট, বড় হইছে, শিকারি হয়ে গেছে, কুকুরে যদি বলে ওই লোকটার যায় ধর, কুকুর দৌড়ায় যায় ধরে, আবার যদি বলে আয় তারে মারিস না, আবার কুকুরটা রিটার্ন চলে আসে। এরকম প্রভু ভক্ত হইছে। তো যখন কুকুরটা পূর্ণাঙ্গ শিকারী হওয়া কমপ্লিট, ইহুদি সাকসেস হবে মনের নিয়ত, নবীরে মারবো, নবীরে দাওয়াত দিতে গেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এই ইহুদি যাইয়া নবীরে ডাকদা বলতেছে, হুজুর আমার মনের মধ্যে অনেক দিনের একটা ইচ্ছা, অনেক দিনের একটা আশা, আপনি নবীরে আমার বাড়িতে একদিন দাওয়াত দিব। একবার নাউজুবিল্লাহ কন্যা। নবীরে গেছে দাওয়াত দিতে, কিন্তু ভিতরের টার্গেট কি? বাড়িতে কুকুর লালন পালন কইরা কুকুরের গলার মধ্যে একটা রশি লাগায় ঘরের মধ্যে বাইন্দা রেখে গেছে, যে নবীরে খালি কোনো মতে বাড়ি পর্যন্ত আনতে পারলেই রশি ছেড়ে দিব, এই কুকুর দিয়ে আক্রমণ করে নবীকে দুনিয়ার থেকে বিদায় করব। আর একবার নাউজুবিল্লাহ কোন, একটু মনোযোগ এবার ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, এরে বন্ধু সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী দাঁড়ানো। ইহুদি নিজের বাড়ির মধ্যে কুকুরটাকে লালন করে, এরে বন্ধু কুকুরের গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরটাকে বাড়ির মধ্যে বেঁধে রেখে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া হাজির। আল্লাহর নবীরে যাইয়া আস্তে করে মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে নবীর ডাক দিয়া কয়, নবীজি আমার মনের অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা, এ পয়গম্বর আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। নবী বলেন না, বলেন না, বলেন না, আপনি নবী কি আমার বাড়িতে দাওয়াতটা কবুল করবেন কিনা? সাহাবায়ে কেরাম নবীর পাশেই দাঁড়ানো, আল্লাহর নবীরে ডাক দেয়, সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়া বললেন, নবীজি
ইহুদি তো আপনি নবীর দাওয়াত দিতে পারে না, কেননা যে ইহুদি আপনি নবীর যে রাস্তা দিয়ে হেঁটে যান, ইহুদিরা তো ওই রাস্তা দিয়ে হাঁটে না। আপনি নবী কথা বললে ইহুদিরা কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে, যাতে আপনি নবীর কথা তাদের কান পর্যন্ত না পৌঁছে যায়। এ পয়গম্বর, আমাদের মন বলে এই ইহুদি আপনারে দাওয়াত দিতে আসে নাই। এ নবীজি, যে ইহুদির অন্তরের মন মানসিকতা হয়তো নষ্ট থাকতে পারে, ইহুদির অন্তরের মধ্যে হয়তো চক্রান্ত থাকতে পারে, এ পয়গম্বর আমাদের সাহাবায়ে কেরামকে একবার আপনি অনুমতি দেন না, এই ইহুদিকে এখান থেকে আমরা মেরে এই ইহুদিকে অপমান করে আমরা তাড়ায়া দেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দাও, কয় সাহাবী, এই ইহুদির অপমান করে মারধর করে যদি তাড়াইয়া দাও, আমি নবী দুনিয়ার জমিনে এসেছি, আমি মানুষকে অপমান করার জন্য আসি নাই। আল্লাহ আমারে মানুষকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। এ সাহাবী, জানো না, জানো না, জানো না, আল্লাহ আমি নবীর চরিত্রের ব্যাপারে, আল্লাহ আমি নবীর আদর্শের ব্যাপারে উসওয়াতুন হাসানা শব্দটা ব্যবহার করেছেন। সর্বোত্তম চরিত্রের অধিকারী আমি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এরে সাহাবী, এই লোকটাকে যদি অপমান করে তাড়াইয়া দাও, লোকটা যদি আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবী যদি লোকটাকে, এই লোকটার অন্তরের কথা যদি আমি নবী জানতে না পারি, লোকটার কাছে আমি কালেমার দাওয়াতটা কেমনে পৌঁছে দিব? না, তাড়াইয়া দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি নবী এই ইহুদির অন্তর পর্যন্ত প্রবেশ করতে চাই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবী রাহমাতাল লিল আলামিন, যেটা আল্লাহর কোরআনের বর্ণনা, আপনি আমি কিন্তু সকলেই জানি। জানা ছোট্ট একটু কথা আপনাকে জানাবো নবীর চরিত্র। আরে বন্ধু, নবী যখন তায়েফের ময়দানে কাফেরদের হাতে রক্তাক্ত অবস্থায় জমিনে পড়েছিল, আল্লাহর নবীর শরীরের মধ্যে যখন পাথর গুড়া মারতেছিল, আরে বন্ধু, নবী যখন অচেতন হইয়া জমিনে পড়ে গেছেন, আল্লাহর নবীরে রক্তাক্ত করেছেন, জমিনে পড়ে গেছে, কাফেররা ওই রক্তাক্তওয়ালা নবীরে আবার উঠাইয়া দিতে গেছে। নবী শরীরে রক্তাক্ত অবস্থায় সারা দেহ যখন লাল হয়ে গেল, আল্লাহর নবী জমিনে পড়ে যাওয়ার পর, আরে বন্ধু, যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহর নবী জমিনে শুইয়া জবানটা দিয়া একবার আল্লাহরে ডাকদা বলছেন, আল্লাহ, আল্লাহ আমি পয়গম্বর রে কাদের হাতে তুমি ছাইরা দিছো। এরে বন্ধু, নবীর জবানের এই ছোট্ট কথাটা আল্লাহর কাছে এমন বড় দামি হয়ে গেছে। নবী রক্তাক্ত অবস্থায় একবার শুধু আল্লাহরে বলছেন, আল্লাহ আমি নবীরে কাদের হাতে তুমি ছাইরা দিলা। আরে বন্ধু, এই ছোট্ট কথার ভর এতটাই ছিল। এরে বন্ধু, কিতাবওয়ালা লেখেন, আল্লাহর নবীর এই ছোট্ট কথা আসমানের মধ্যে এমন ভাবে লাগছে, আসমানের এমন কোন ফেরেশতা নাই নবীর এই ছোট্ট কথাটা শুইনা নবীর জন্য চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে নাই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আমিন সহ নবীর এই কথা শুইনা চোখের পানি ছাড়ছেন। আরে বন্ধু, নবীর এই কথায় জিবরাইল আমিন নবীর সামনে হাজির হইয়া চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীরে ডাক দাও, কয় নবী গো, আপনি যখনই বলছেন আল্লাহ কাদের হাতে আমি নবীরে ছাইরা দিছো, আপনার এই একটা কথায় আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ছাইরা দিছে। এ পয়গম্বর, আপনার এই কষ্ট আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে নাই। নবী যারা আপনার শরীরে আঘাত করলো, যারা আপনি নবীর শরীরে রক্ত জড়াইলো, আপনি শুধু একবার আমি জিবরাইল রে বলেন না, তাদের জন্য আপনি একটাবার বদদুয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীদেরকে পাহাড়ের আঘাতে, পাহাড়ের মাটির চাপা দিয়া তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী সেই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় চোখের পানিটা ছাইরা দিয়া জিবরাইল রে ডাক দেয়, জিবরাইল, এই
মানুষগুলার জন্য আমি বদদোয়া করে দিলে আমি জানি এই মানুষগুলা ধ্বংস হয়ে যাব, কিন্তু আমি নবী তাদের জন্য বদদোয়া করে যদি ধ্বংস করে দেই, আমি নবী যে কালেমার দাওয়াতের মিশন নিয়ে দুনিয়ার জমিনে আইলাম, এই মানুষগুলা যদি মারা যায়, আমি আল্লাহর নবী কাদের কান পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিব? না 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 না, তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করা যাবে না। আমি নবী ধ্বংস করার জন্য নয়, কালেমার দাওয়াত মিশন পুরো করার জন্য দুনিয়াতে আসছি। জবান বন্ধ নয়, আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বললেন, সাহাবী, এই ইহুদিরে মাইরা তারাইয়া দিও না, অপমান করে তারাইয়া দিও না। আমি নবী এই ইহুদির মনের অবস্থাটা জানতে চাই। সাহাবায়ে কেরাম খামোশ হয়ে পাশে দাঁড়ায়া গেছে। যে ইহুদি নবীর দাওয়াত দিতে গেছে, কুকুর দিয়ে আক্রমণ করবে বিলা। আরে বন্ধু, আল্লাহর নবী ইহুদির ডাক ডাকা, ইহুদি আমি নবী জানতে চাই, সত্যি কি তুমি আমি নবীর দাওয়াত দিতে চাও নাকি? ইহুদি ডাক দেয়, নবী সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। আল্লাহর নবী ডাক দেয়, সত্যি যদি দাওয়াত খাওয়াও, আমি নবী তোমারে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, যাও বাড়িতে চইলা যাও, আমি নবী পয়গম্বর যথা সময়ে তোমার বাড়িতে হাজির হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবী দাওয়াত কবুল করাতে আপনার মনের মধ্যেও একটা প্রশ্ন জাগতেছে, হুজুর আখির জামানার পয়গম্বর হইয়া ইহুদির বাড়িতে নবী কেমনে দাওয়াত কবুল করে? বুঝে আসে না। এটা যেমন আপনার মনের কথা, সাহাবায়ে কেরামের মনে ঠিক একই প্রশ্ন, সেম প্রশ্ন। আরে বন্ধু, ইহুদি চইলা যাওয়ার পর আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাক দেয়, নবীজি বুঝি নাই আপনার মন অন্তরের মধ্যে কি চলতেছে। আল্লাহর নবী ডাক দেয়, সাহাবী কোনটা বুঝো নাই বলো? সাহাবায়ে কেরাম ডাক দেয়, নবী গো, একটা ইহুদি আইলো আপনি নবীর দাওয়াত দিতে, আপনি নবী তার দাওয়াতটাই কবুল করে নিলেন, এটা তো বুঝে আসে না। আপনি পয়গম্বর হয়ে ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া বললেন, সাহাবী, আমি ওই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করার উদ্দেশ্য, আমার মেন টার্গেট ওর বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়া নয়। ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি নবী দাওয়াত কবুল করি নাই। এ সাহাবীরা, তোমরা তো জানো হেদায়েতের মালিক পৃথিবীর জমিনে কেউ নয়, হেদায়েতের মালিক আমি নবীও নয়। বুঝলে বলেন তো হেদায়েতের মালিক কে? আরে জবান বন্ধ রাখেন না, আল্লাহর নামে জবানটা খুললা আবার বলেন না হেদায়েতের মালিক কে? আরে বন্ধু, আল্লাহ তো কোরআনে জানিয়েছেন, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই পুটিয়া জানির মানুষ আমার দিকে তাকায়া বলেন তো ভাই, আমি মৌলবী বয়ান করতেছি, আমাদের আজকে প্রধান মেহমান আব্দুল বাসেত খান সাহেব হুজুরও বয়ান করবে, বলেন তো হেদায়েতের মালিক আমগো মৌলবীর হাতে না হেদায়েতের মালিক কেডা? যারা জবান খোলেন না, আল্লাহর লগে রাগ না করলে জবানটা খুললা বলেন না হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইলে তো আমি আপনাকে দিবার পারবো না, কোন বক্তা ওলামায়ে কেরাম কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। আরে ভাই, হেদায়েতের মালিক তো নবীও নয়, হেদায়েতের মালিকের নাম আল্লাহ। সাহাবীর আল্লাহ নবী সাহাবায়ে কেরামরে ডাক দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তো আমি নবীর ব্যাপারে জানাইছে, হে পয়গম্বর, আপনি চাইলেও নিজের আপন আপন মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে সৎ পথে আনতে পারবেন না। কেন না? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আপনি, নবী না। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, ওহুয়া আ'লামু বিল মুহতাদিন। কোন বান্দা হেদায়েত পাইবো আর কোন বান্দা পাইবো না, পৃথিবীর জমিনের কেউ জানে না। জানে কে? আবার জোরে কোন ভাই, দুপুর হইছে দেখে আপনারা আল্লাহর নাম কইতাছেন না, একটু মায়া লাগা। আচ্ছা, যারা কইতাছেন তারা তো কইতাছেন, যারা কোন না আর একটা বার জবানটা খুললা কোন তো হেদায়েতের মালিক কে?
কিল্লিগা জবান বন্ধ রাখেন বলেন, কিল্লিগা মানে কেন আল্লাহর নামে জবান বন্ধ কেন আপনাদের? দুনিয়াতে কোন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নিলে অন্তত মুমিন আল্লাহর নামে জবান বন্ধ রাখতে পারে? মুমিন কারা জানেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরটা ভয়ে কেঁপে ওঠে তারা ঈমানদার। ঘোষণাকার। আর আপনার অন্তর কাঁপা তো দূরের কথা, জবানই নড়ে না, জবানই নড়ে না আপনার। বন্ধু, মালিকের নামে জবানটা খুললে লাভ আছে না নাই? দুনিয়াতে আমরা তো জানি নেতার নামে গলা ফাড়ে, এবার ফাড়ে পাবলিক, নেতার নামে গলা ফাড়ায় ভালায়, অথচ নেতা যদি বিপদে পড়ে আমরা দেখছি যে নিজে বাঁচলে বাপের নাম। কথা কয় না? কত নেতা দেখলাম যে কত নেতারা বিপদে পড়ে রয়েছে, কিন্তু বড় নেতা নিজে আগে ফলাইলে দুনিয়া থেকে আগে বাঁচবার পারে। আর আপনারা ওই নেতার লগে সম্পর্ক যদি রাখেন, আমি তো মনে করি এই পটিয়াজানের কোনো বান্দা নেতারা যদি রাত্রে 2টা বাজে একবার ফোন দেয়, আপনার আমার ফোন রিসিভ করার সময় নেতার নাই, ফোন রিসিভ করব না, দেখা করা তো অনেক দূরের কথা। কিন্তু যারা নাম নিতে আপনারা জবানে কৃপণতা করতেছেন, সে আল্লাহ আপনাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে দুনিয়াতে নেতারে ডাক দিছো, নেতার শুনবো কি শুনবো না সেই ব্যাপারটা তুমিই ভালো জানো, কিন্তু আমি আল্লাহর ওয়াদা এত বিশাল মালিক হওয়ার পরে তোমাদেরকে জানাইলাম, পটিয়াজানের কোন সিনজিওয়ালা, ওয়াটওয়ালা, রাজমিস্ত্রি, দিনমজুর, সুইপারের কাজ করে এমন ব্যক্তিও যদি এনি টাইম আমি আল্লাহকে ডাক দেয় একবার, আমি আল্লাহর ওয়াদা ওই সুইপারের ডাকেও আমি আল্লাহ সাড়া দিব কমপক্ষে 10 বার। নেতারে ডাক দিলে কয়বার আপনার ফোন রিসিভ করে? মারে এক লগে 100 বার ডাক দিয়া দেখেন, মা বেজার হয়ে যাবো গা। বাবারে 150 বার ডাক দিয়া দেখেন, বাবা ডাক ডাকবো, তোর আর কোনো কাজ নাই সারাদিন, বাবা বাবা করস। কিন্তু আল্লাহ ডাক ডাকাই, তুই যতবার ডাকবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ কর না? আবার বলেন হেদায়েতের মালিক কেডা? এবার আওয়াজ হইছে। আল্লাহ ডাক ডাকা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী চাইলেও আপনি নিজের মানুষদেরকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আল্লাহ, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পাইবো কে আর পাইবো না কে এটাও কে জানেন। আমি বক্তা আপনাদেরকে হেদায়েত দেওয়া তো দূরের কথা, আল্লাহর নবী কিন্তু নিজের চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে। বুখারীর বর্ণনায় আসছে, চাচারে বহুবার কালেমার দাওয়াত দিচ্ছে নবী, কিন্তু বেড়ায় মুসলমান হয় না। লাস্ট মুহূর্তে যখন চাচা উত্তর শুয়ে রইছে, আল্লাহর নবী আস্তে করে যায় ঘরের মধ্যে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী চাচারে যায় ডাক দকা, চাচা বহুবার কালেমার দাওয়াত দিয়েছি, মুসলমান তো হইলা না, আজকে লাস্ট মুহূর্তে আমি নবী আমার কানটা তোমার মুখের কাছে আগায় দিই। নবী বলতেছেন, আমি নবী আমার কান তোমার মুখের কাছে আগায় দিব, তুমি শুধু ফিস ফিস করে আমার কানে কানে একবার কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, জাস্ট এতটুকুই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন লাগবো না, নবীর কথা খালি আমার কানে কানে কও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এতটুক বলেও যদি চাচা তুমি আজকে মৃত্যুবরণ করো, আমি নবী ওয়াদা দিতেছি কিয়ামতের ময়দানে তুমি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে ঢুকবই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় না, আবার জোরে কোন। এই আবু তালেব যেমনে মৃত্যুর আগে কালেমার সুযোগটা পাইছে, এমন সুযোগ জিন্দেগিতে আর কেউ মৃত্যুর আগে, তাও নবী ডাক দাও খালি আল্লাহ রে আল্লাহ বইলা মরো, আমি নবীরে নবী নাম আল্লাহ, খালি বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এতটুক বলেও যদি মরো আমি নবী তোমার জান্নাতে তোমারে ছাড়া যাব না। কিন্তু কপালে হেদায়েত নাই। চাচায় ডাক দাকায়, বাতিজা মুহাম্মদ তাকায় দেখো আমার একটা চেয়ার আছে চেয়ারম্যানের, আমি যদি আজকে এই তোমার কাছে কালেমা ফেরা মরি, দাও বড় বড় কাফেররা দাঁড়ায় রয়েছে, ওরা যদি দেয় আমি যে কালেমা ফেরা মরলাম, দুনিয়াতে যে সম্মানের চেয়ারটা ছিল আর সম্মান থাকবো না, মৃত্যুর পরে কেউ আমার সম্মান দিয়ে কথা কইব না, যেহেতু সম্মান হারায় যাবে গা। যেই কালেমা বললে সম্মান দিয়া মানুষ কথা কয় না, ওই কালেমা আমি করতে পারলাম না, নাউজুবিল্লাহ, আবার কয় না। তার মানে আল্লাহর নবী নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া হেদায়েত দিতে পারে নাই, এটার দ্বারা এটা বোঝা যায় হেদায়েতের মালিক নবীও না, হেদায়েতের মালিকের নাম কি? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার কইবেন না আবার? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, সাহাবায়ে কেরাম রে ডাকদা বললেন, সাহাবী হেদায়েতের মালিক আমি নবী না, আল্লাহ জানাইছেন ওয়ালাকিন
ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াতের মালিক আল্লাহ, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোন বান্দা পাইবো কোন বান্দা পাইবো না এটাও আমি নবী জানি না, এটাও একমাত্র জানে কে? আরে বন্ধু সাহাবায়ে কেরাম রে আল্লাহর নবী ডাক দকায় সাহাবী, ওর বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়া আমার মেন উদ্দেশ্য নয়। ওর বাড়িতে যাইয়া আমি একবার কালেমার দাওয়াত দিব, দুইবার কালেমার দাওয়াত দেব, পাঁচবার আমি নবী কালেমার দাওয়াত দিব। আল্লাহ যদি চায় আমি নবীর কালেমার দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবে। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে বন্ধু সাহাবায়ে কেরামের সামনে কথা বলা কমপ্লিট করে, অনেক লম্বা চড়া কথা, সময় সংকীর্ণ, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর নবী যথা সময়ে ওই ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্য নবী হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছেন। আরে বন্ধু নবী জবানে আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির উচ্চারণ করে করে নবী যখন ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আরে বন্ধু ইহুদির বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে নবীর শব্দটা পাইয়া ভিতরের বাড়ির থেকে ইহুদি দৌড়াইয়া নবীর কাছে এসে আল্লাহর নবীরে ডাক কয়, নবীজি এ পয়গম্বর, আপনি যে নবী আমার বাড়ি পর্যন্ত আইলেন, আপনার তো কোনো অসুবিধা হয় নাই, এ নবী আপনার তো কোনো কষ্ট হয় নাই। একটা বিষয় বোঝেন, যে ইহুদি নবীর মারার জন্য বাড়িতে কুকুর লালন করছে, বাহিরে আইসা নবীরে ডাক দেখায়, নবী আইলেন অসুবিধা তো হয় নাই, নবী আইলেন কষ্ট তো হয় নাই। বাংলাদেশে এমন মুসলমানের অভাব নাই, ওলামায়ে কেরামরে দেখলে ডাক দেখায়, হুজুর আপনারে দেখলে দিলটা ভইরা যায়, আবার হুজুর সইলা গেলেই ওই হুজুরের নামে চক্রান্ত কইরা এরে বন্ধু রিমান্ডে দেওয়ার, জেলে যাওয়ার মতো কুচক্র করার মতো মুনাফিক বাংলাদেশের মুসলমান আছে না নাই? আমার ভাইরা আল্লাহর নবীর সামনে ইহুদি ডাক দেখায়, নবী গো আপনার আসতে তো অসুবিধা হয় নাই, কষ্ট হয় নাই। আল্লাহর নবী ডাক দেখায়, না না আসতে কোনো অসুবিধা কষ্ট হয় নাই। ইহুদি উত্তম আচরণটা কইরা আল্লাহর নবীর ওই ইহুদির বাড়িতে ঢোকানোর জন্য ডাক দেখায়, নবী চলেন না ভিতরের বাড়িতে। ইহুদি আগে আগে যায়, আল্লাহর নবী পিছনে পিছনে যখন রওনা দিয়েছেন, এরা বন্ধু ইহুদি বাড়ির মধ্যে যাইয়া ওয়ার টার্গেট হইল যে কুকুরটার গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরটারে বেঁধে রাখছে। নবী মাত্র গেটের মধ্যে ঢুকছে, ইহুদি জায়গা মতো দাঁড়াইয়া কুকুরের পাশে দাঁড়াইয়া, আরে বন্ধু নবী ঢুইকা তাকায় দেখে খাবার দাবারের আয়োজন নাই, ভিতরের চিত্রটা একেবারে ভিন্ন রকম। ইহুদি তো কুকুরটা দাঁড় করায় রাখছেন, আরে বন্ধু আল্লাহর নবী জায়গায় দাঁড়াইছেন, তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছিল। কুকুরটার গলার রশিটা ইহুদি ছেড়ে দিয়া আস্তে করে ডাক দাও কয়, কুকুরে সারা জীবন যার জন্য তরে খাওয়াইলাম, এত যত্ন যার জন্য তরে করলাম, তাকায়া দেখ তোর সামনে একজন মানুষ দাঁড়ানো, এই মানুষটাকে মারার জন্য এত টার্গেট, এত আয়োজন। এক কুকুর সারা জীবনের শক্তি প্রয়োগ করা হলেও ওই মানুষটাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে যদি দাও, তোমার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী সব শুনলো, সব দেখলো, তারপরেও নবী এক পা পিছন দিকে আসে না। কেননা আল্লাহর নবী জানে, আল্লাহর নবীর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রাখছেন। আল্লাহ সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে রাখছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধুরে, আল্লাহর নবী জানে এই কুকুর যদিও আমার দিকে লেলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই কুকুরটার জন্য নবীকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছে কে? আমার ভাইরা, আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো, এরে বন্ধু কুকুরটার ইহুদি ছেড়ে দিছেন। এরে বন্ধু
কুকুরটা দৌড় দিছে আল্লাহর নবীরে ধরবো। নবীর চেহারাটাও কুকুরটা দেখে নাই, শুধুমাত্র সারা জীবন যার জন্য অপেক্ষা করলো, দীর্ঘদিন যার জন্য এত আদর যত্ন কুকুরটা পাইলো, এরে বন্ধু সেই মানুষটাকে আক্রমণ করাই কুকুরের টার্গেট। কুকুরের রশি খোলার সাথে সাথে এরে বন্ধু কুকুরটা যখন নবীর দিকে দৌড় দিছেন, যাইতে যাইতে আর একটা কদম সামনে দিলেই নবীরই ধরা যায়। কিতাবওয়ালা লেখেন এই কুকুরটা আর একটা কাক সামনে দিকে না দিয়া আস্তে করে আমার আল্লাহ মাথার মধ্যে কুকুরের একটা চিন্তা ঢুকায়া দিছে। আল্লাহ চিন্তা ঢুকায়া দিয়া ডাক দাও, কয় কুকুর রে, যার জন্য এত যত্ন পাইলা এতদিন, যার জন্য এত ভালো খাবার পাইলা এতদিন, এত আদর্শ হাক দিয়া বড় করলো এতদিন, ওই মানুষটারে যে ধরবা, মানুষটার চেহারাটা তো এক নজর দেখলা না? জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহ তো কোরআনে মানুষদেরকে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একবার আওয়াজ করে কান আল্লাহু আকবার। আল্লাহ তো মানুষদেরকে ডাক দেখায়, মানুষ রে আমি আল্লাহ কখন কোন বান্দার জন্য কোনটা কি করব, আমি আল্লাহর খেলা বুঝবা না, বুঝবা না। আমি আল্লাহ বান্দার জন্য কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল এটা পৃথিবীর জমিনের কেউ জানে না। আমি যেটা বান্দার জন্য মঙ্গল করি সেটাই সিদ্ধান্ত গ্রহণ করে পৃথিবীর জমিনের কোনো মানুষের বোঝার ক্ষমতা নাই। আমার ভাইরা, আমার বন্ধু, কুকুরটা নবীর সামনে দাঁড়াইয়া আস্তে করে এ বন্ধু আর একটা কাক সামনে দিকে না দিয়া মাথার ভিতরের চিন্তারে যারে ধরবো তারে তো চেহারাটা একবার দেখলাম না। আরে বন্ধু কুকুরটা জায়গা পর্যন্ত দাঁড়াইয়া এরে বন্ধু তার চোখটা যখন নবীর চেহারাটার দিকে উঠাইতেছে, এই কুকুরটা আস্তে করে তার চোখ যখন নবীর চেহারাটার দিকে তাকানোর জন্য উঠাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের চোখে নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমটা কুকুরের চোখের মধ্যে নবীর চালায় তুলে ধরছে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে কুকুরটা তাকায়া দেখে। আরে বন্ধু কুকুর তো আল্লাহর নবীরে চেনে, ইনি রাহমাতাল লিল আলামিন পয়গম্বর। কুকুর তাকায়া দেখে, আরে যার জন্য এতদিন আমারে খাওয়াইলো, যার জন্য এত যত্ন পাইলাম, এই মানুষটা তো দুনিয়ার জমিনের সাধারণ ব্যক্তি নয়, ইনি তো নবী, নবী রাহমাতাল লিল আলামিন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের আরশে আজিমটা দেখা যায়। এরা বন্ধু আল্লাহর নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূরটা ঢুকাইছে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ দিছে। কিতাব বলা লেখেন আকাশের চাঁদের মধ্যে তাকাইলে যদিও কালো কালো রেখার দাগ দেখা যায়, কিন্তু নবীর চেহারা এতটাই সুন্দর, আকাশের চাঁদটা না যত সুন্দর তার চাইতে অধিক অধিক সুন্দর চেহারা আপনার আমার পয়গম্বরের। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় এখনো দাঁড়ানো, আল্লাহর নবীর চেহারার দিকে কুকুরটা তাকায়া আর সামনে দিকে যাইতে পারে নাই, নবীকে আক্রমণ করতে পারে নাই। এই কুকুরটা রিটার্ন আবার ইহুদের কাছে আইসা হাজির হয়ে গেছে। আমার বন্ধু ইহুদি তাকাইয়া দেখেন, যার জন্য কুকুরটার এতদিন লালন করলাম, খাওয়াইলাম, বড় করলাম, আরে নবীরে যায় আক্রমণ করতে পারলো না, মিশন ফেল হয়ে গেছে। এত বড় একটা লাঠি হাতের মধ্যে লইয়া আরে বন্ধু কুকুরের পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করতেছিল, কুকুরটারে আঘাত করতেছে আর ডাক ডাকায়, বেটা তোরে খাওয়াইলাম কেন, যত্ন করলাম কেন, কেন নবীরে যায় আক্রমণ করতে পারলি না? আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা এরে বন্ধু কুকুরটা আবার নবীকে আক্রমণ করার জন্য দৌড় দিছে। একই জায়গায় দাঁড়াইয়া নবীর চেহারাটা দেখে
কুকুর আর আক্রমণ করতে পারে না, আবার রিটার্ন জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ কইবেন না? আরে বন্ধু, কুকুর আবার যখন জায়গা পর্যন্ত হাজির, এইবারও ইহুদি মালিক কুকুরের মধ্যে এরে বন্ধু আঘাত করা বন্ধ করে দেয় নাই। যখন বারবার আঘাত করতেছিল, আঘাতের পর আঘাত যখন করতেছেন, আবার কুকুরটা দৌড় দিছে আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা একাধারে 3 বার নবীর সামনে যাইয়া, আরে বন্ধু নবীর চেহারার দিকে তাকাইয়া আক্রমণ করতে পারে না। 3 বারের বেলায় যখন কুকুরটা আবার মালিক ইহুদির কাছে আইসা হাজির হইয়া, এইবার কুকুরটা জমিনের মধ্যে শুয়া পড়ছেন। কুকুরের উপর আঘাত চলতেছিল, লাঠির আঘাত গুলা চলতেছে, আর ইহুদির সামনে কুকুরটা 2টা চোখের পানিটা ছাইরা দিয়া আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ আল্লাহ, বুঝি নাই কারে আক্রমণ করার জন্য এত যত্ন পাইলাম, কাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এত যত্ন পাইলাম। আল্লাহ, আমি যদি জানতাম আমার নবীর আক্রমণ করার জন্য আমাকে এত লালন করা হয়েছে, আমার এত যত্ন নেওয়া হয়েছে, আমি ইহুদির বাড়িতে থাকতাম না। আল্লাহর সামনে এই কুকুরটা চোখের পানিটা ছেইরা দিয়া আল্লাহরে ডাক ডাকায়, মালিক, আল্লাহ যেই নবীর আক্রমণ করার জন্য বলে, আল্লাহ তোমার সেই নবীর ইজ্জতে আমি কুকুরের জবানটা যদি একটু খুইলা দিতা, আমি আমার ইহুদি মালিকের লগে একটু কথা বলতাম। আরে বন্ধু, কুকুর জবান দিয়া কথা বলতে দেরি, আল্লাহ কুকুরের জবানটা নবীর ইজ্জতে খুইলা দিতে দেরি হয় নাই। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জায়গায় এখনো দাঁড়ানো, নবী এখনো পর্যন্ত ইহুদির কিচ্ছু বলে নাই, কুকুরটারেও কিছু বলে নাই। আল্লাহর নবী তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছে। ইহুদির সামনে কুকুরের জবান খুললা যাওয়ার পরে, আরে বন্ধু, কুকুরের পিঠের মধ্যে যখন আঘাত করতেছিল, কুকুরটা মাথাটাকে ঘুরাইয়া ইহুদির চেহারার দিকে তাকাইয়া ডাক ডাকারে, ইহুদি, কারে আক্রমণ করার জন্য আমারে খাওয়াইছো, কারে আক্রমণ করার জন্য আমারে বড় করছো? ওই নবীটার চেহারার দিকে তাকায়া দেখোস না? উনি তো রহমাতাল লিল আলামিন নবী, উনি তো পৃথিবীর সকল মানুষের জন্য রহমত। এই ইহুদি, আঘাত যতই করো না কেন, আমার শরীর থেকে রক্ত বের হয়ে হয়ে আমি যদি দুনিয়া থেকে মারাও যাই, যেই নবীর আক্রমণ করার জন্য পিঠে আঘাত করতেছ, আমি আমার জীবনটা বিলাইয়া দিতে পারি, কিন্তু আমার নবীর শরীরের মধ্যে স্পর্শ করতে রাজি নাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এখনো দাঁড়ানো। এই কুকুরটা ইহুদির ডাক ডাকা, ইহুদি, আর একটা আঘাত যদি ওই নবীর আক্রমণ করার জন্য করো, সারা জীবন যে শিক্ষা তুমি আমার দিছো, যে শক্তি আমি সঞ্চয় করছি, আমার সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও নবীরে নয় তোমার আক্রমণ কইরা বোঝায় দেব আমি ইহুদি কত ভাবে তোমাকে আক্রমণ করতে পারি। আরে বন্ধু, কুকুরের জবান খুললা যাওয়ার পর নিজের কুকুর যখন নিজেকে আক্রমণের কথা শোনাইছে, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের পরিচয়টা কুকুরের জবানে যখন বের হয়েছে, আস্তে করে ইহুদির হাতের থেকে লাঠিটা পড়ে গিয়া, আরে বন্ধু, থরথর করে ইহুদিটা কাঁপতেছিল। আল্লাহর নবী জায়গায় দাঁড়ায়া জবানটা খুললা ইহুদির ডাক ডাকা, ইহুদি, আরে বেটা, কোন কারণে দাঁড়াইয়া কাঁপতেছ? তুমি আমারে বলছো তোমার বাড়িতে আমারে দাওয়াত দিবা, আমি নবী দাওয়াতের টার্গেটে তোমার বাড়ি পর্যন্ত আইলাম, তুমি আমার জন্য মৃত্যুর ফাঁদ পেতে রাখছো। আমি নবী দেখার পরেও তোমারে কিচ্ছু বলি নাই, কুকুর লেলায়া দিছো, আমি তাও কিছু বলি নাই। আমি তোমারে একটা গালিও দিলাম না, প্রতিশোধও নিতে চাই নাই, আমি তোমারে বকাও দিলাম না। কেন, কোন কারণে দাঁড়াইয়া কাঁপতেছো? আল্লাহর নবী ইহুদির চেহারার দিকে তাকায় দেখি ইহুদির 2টা চোখ দিয়া গাল বায়া বায়া পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবী ডাক ডাকা, ইহুদি, কিল্লিগা কাঁদতেছ বলো? আরে বন্ধু, ইহুদি জবান খুলে আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, নবীজি,
সমাজের নিকৃষ্টতম প্রাণী কুকুরটারে 2 বছর শিকারী বানাইছি। পয়গম্বর, আপনাকে মারার জন্য একে আদারে 3 বার তার শরীরে আক্রমণ করে পাঠাইলাম। আপনি নবীর চেহারার দিকে তাকাই আপনি নবীর চিনা বারবার ফিরে আসতেছিল। যেই কুকুর আমাকে উল্টা আক্রমণ করতে চায়, এই কুকুর আপনি নবী রহমাতাল লিল আলামিনের পরিচয় যদি নিকৃষ্টতম প্রাণী কুকুর দিতে পারে, আমি মানুষ শ্রেষ্ঠ মানুষ হইয়া কেন আপনি নবীরে চিনলাম না? পয়গম্বর, আমার কুকুর আপনারে চিনলো, আমি চিনলাম না কেন? পয়গম্বর শুনে নেন, এই কুকুরটা যখনই আপনি নবীর ইজ্জতে যখন এই কুকুরের জবানটা খুলে গেছে, কুকুরটা যখন আপনি নবীর পরিচয়টা দিতেছিল, আমার দিলের মধ্যে একটা শান্তির বাতাস লাইগা গেছে। আমার দিল আমারে বলে, পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিরুদ্ধে চলে যায়, আমি একা অন্য প্রান্তে দাঁড়াই আপনি নবীর পক্ষে সাক্ষী দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে বন্ধু, আল্লাহর নবীর সামনে এই ইহুদি ডাক দেয়, নবী গো, আমি আমার অন্তরের পরিবর্তনটা করে নিছি নবী, আমি আপনার পক্ষে সাক্ষী দিব, নবী আমারে দূরে রাখবেন না। আপনি পয়গম্বর, আমি ইহুদিরই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি 4টা আয়াত কারিমা তেলাওয়াত করছি, সংক্ষেপ বলি। 1 নাম্বার সূরা মুমিনুন 18 পারার 8 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 115 নাম্বার আয়াত। আল্লাহ আপনারে আমারে ডাক দেয়া কইছে, বান্দা দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। যেহেতু আমি আল্লাহর কাছে ফিরবা, খালি হাতে যাওয়া যাবে না, কিছু না কিছু নিয়ে যাওয়া লাগবে আল্লাহর কাছে। আমি বলেছিলাম আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বরে আয়াত নাযিল করে বলছেন, আল্লাহ 2টা জাতিকে একমাত্র একটা কাজের জন্য আল্লাহ তৈরি করছেন। 1 নম্বর, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন ইবাদত করার জন্য পাঠাইছে। কে? আর ইবাদতটা করবেন কোন স্টাইলে? আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ ডাক দেয়, সবচাইতে উত্তম চরিত্র দুনিয়াতে একটা পয়গম্বর পাঠাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র কোন মানুষ যদি হায়াতের জিন্দেগিতে মেনে নিয়ে আমল কন্টিনিউ করে, মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের ময়দানেও কামিয়াবি। আমার কথা হচ্ছে, নবীকে, নবীগুলো ওই নবী সাধারণ ব্যক্তি নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য ওই নবীকে নবী রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করছে। কে? যেই কুকুরের আলোচনা আপনাদেরকে শোনাইলাম, এই কুকুরটা শুধুমাত্র নবীকে চেনার কারণে আল্লাহ এই কুকুরকেও সমস্ত নিয়ম ভেঙে কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইছেন। আরে ড্যাম হয় সুবহানাল্লাহ, জোরে কন্যা। তার জন্য তো জান্নাত জাহান্নাম ছিল না, যেহেতু জান্নাতের সার্টিফিকেট পাইলো কুকুর নবীরে চেনার কারণে, মহব্বতের বিনিময়।